চলতি রোজার মাসে হুট করে বিকেলে গ্যাসের চাপ কমে যাচ্ছে। চুলার নিভু নিভু আছে, ইফতারি বানানো কঠিন হয়ে পড়ছে। প্রথম রমজান থেকে গ্যাস নিয়ে বিপাকে পড়া রাজধানীর অনেক গৃহিণীর কণ্ঠে উঠে এসেছে এমন অভিযোগের সুর। রাজধানীতে বাসিন্দাদের অভিযোগ, সারা বছর গ্যাসের কষ্ট করতে হয়। এই রমজানেও একই অবস্থা। সন্ধ্যা 6টায় গ্যাস এলে মানুষ ইফতারের আয়োজন কখন করবে? অনেক এলাকায় দুপুর গড়ানোর আগেই গ্যাস কমে যায়, বিকাল নাগাদ গ্যাস থাকছেই না। গ্যাস নিয়ে ভোগান্তিতে থাকা এলাকার মধ্যে রয়েছে পুরান ঢাকার অনেক এলাকা, রামপুরা, উলন, হাজারীবাগ, খিলগাঁওয়ের কিছু অংশ, মিরপুর ও উত্তরার কিছু অংশ, মোহাম্মদপুর, মানিকনগর, বাসাবো সহ আশেপাশের বেশিরভাগ এলাকা। জানা গেছে, মার্চের শুরুতে কিছুটা গরম পড়ায় গৃহস্থলীর গ্যাস সরিয়ে দেওয়া হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রে। এতেই ঘটছে বিপত্তি। রান্নাঘরে গৃহিণীদের প্রতীক্ষা দীর্ঘ হচ্ছে, কিন্তু রান্না শেষ হচ্ছে না। মার্চে যেমন রোজা শুরু হয়েছে, একই সঙ্গে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। একদিকে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সেচ মৌসুম, ফলে মার্চে এসে বিদ্যুতের চাহিদা বেড়েছে। সব মিলিয়ে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়ানোর কারণে বাসাবাড়িতে সংকট বেড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাসাবাড়ির গ্যাস ব্যবহারকারী সাধারণ মানুষ। 2 মার্চ প্রথম রমজানে সারা দেশে 2,856 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়, কিন্তু চাহিদা 4,000 মিলিয়ন ঘনফুটের বেশি। সংকটের মধ্যে তাপমাত্রা বাড়ার কারণে গতকাল গ্রিডের বিদ্যুৎ কেন্দ্রে 916 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় গত মাসের শেষ দিকে গ্রিডের বিদ্যুৎ কেন্দ্রে 830 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো। 25 ফেব্রুয়ারির গ্যাস সরবরাহের চিত্র দেখা গেছে। ওই দিন বিদ্যুৎ কেন্দ্রে 830 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। তাপমাত্রা বাড়ার কারণে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রে দৈনিক 86 মিলিয়ন ঘনফুট গ্যাস বেশি সরবরাহ করা হচ্ছে। এতে সংকটে পড়েছে আবাসিক খাতসহ অন্যান্য খাত। ভোগান্তির বিষয়ে জানতে চাইলে তিতাসের কর্তৃপক্ষ বলেন, আমাদের যে চাহিদা সে অনুযায়ী গ্যাস পাচ্ছি না। এ মাসের জন্য গড়ে আমরা 1,960 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা দিয়েছিলাম। এর মধ্যে গতকাল পেয়েছি 1,559 মিলিয়নের মতো।